এখানে রেফারেন্স পিরিয়ডে মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় আমাকে এনেছেন। গত 8ই সেপ্টেম্বর আজকে ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। মাননীয় স্পিকার মহাশয়, এটা তো সত্যি যে আমরা এই রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং চিত্তামতা সরকার প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে কোনো আন্দোলন ছাড়া, কোথাও রাস্তাঘাটে আন্দোলন ছাড়া আমরা ক্রমান্বয়ে সরকারি কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা করে আমাদের সরকার সময় সময় করার চেষ্টা করছে এবং আমরা ভীষণ ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে এর আগে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে আমরা 2.57 পর্যন্ত আমরা করেছিলাম, যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অনুরোধ করা যায়। এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে 2.57 করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক প্রায় 14.22% বৃদ্ধি। ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি 1000 টাকা হয়, তো ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 এর পর তার বেসিক হবে 2250 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধির পে আমরা হয়েছে সেটা 2570 টাকা। এতে কর্মচারীদের বেসিকও এই 14.22% বৃদ্ধি এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো ডিএ দেওয়া হয়নি, তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিএ ঘোষণা করেছে। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছে। পূর্বে একাধিক পদ মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না। ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে 8, 9 এমনকি 10 বছর চাকরি করে কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে। সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে 5 বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলে নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছে। আমি আরো বলতে চাই, এর আগে আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি, যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরা পদোন্নতি দেওয়ার জন্য একটা প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিরাট অংশের কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছে। আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমাদের এটা বলেছেন একটু আগে। তো আমরা আশা প্রকাশ করছি। এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করি, সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেমন তারা সকলে সুযোগ পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা পলিসি আমরা তৈরি করেছি। আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স 58 বছর থেকে বাড়িয়ে 60 বছর করেছে।
এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত 750 টাকা, সেখান থেকে 3 গুণ বাড়িয়ে আমরা 2200-2500 টাকা করেছি। রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে করছি। তাছাড়া আমাদের সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল 5000 টাকা, আমরা সেখানে বাড়িয়ে 20,000 টাকা করেছি। এবং তৎসঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড 2018 সালের তুলনায় এই বছরে 3 গুণ বৃদ্ধি করছে। যেটা আগে 700 টাকা ছিল, বর্তমানে আমরা সেটা 2100 টাকা আমরা করেছি। এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে, বলেছি সেটাও আমরা বলি। দেখুন, সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনা এই সভাতে বারবার অনেকে করেছেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না, আমরা বারবার বলেছি। এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে 1 মিনিট রঞ্জিত বাবু, 1 মিনিট সময় একটা শেষ হইলে তারপরে ওকে শুরু করেন। ওকে শুরু করেন। আর না বললে চলবে তো? তা বলে